নিজের সব কাপড়চোপড় নিয়ে আমি চলে গেলাম কাশিমের বাড়িতে। সেই হচ্ছে আমার একমাত্র ভরসা। জানি না আমার কপালে কি আছে, কিন্তু আমি তাকে অনেকটাই ভালোবাসতে চাই। যতটা ভালোবাসলে সে কখনোই আমাকে ছেড়ে যাবে না। তার সাথে শুরু হলো আমার সংসার। আমি তাকে খুব মেনে চলতাম, কেননা সে ছাড়া তো আমার আর কোনো সাহারা নেই। কাশিম প্রচুর পান খেত, তাই খাবার শেষে ওর পান বানিয়ে ওর হাতে দিয়ে আসতাম। ও ভীষণ খুশি হয়ে যেত এবং আমাকে বলতো, আদুরে বউ। এমনি তার সাথে আমার খুব ভালো একটা সময় কাটছিল। কিন্তু হঠাৎ করে একদিন বিকেল বেলা এক মহিলা ব্যাগ হাতে এবং 10-11 বছরের একটি ছেলে বাড়িতে আসা মাত্রই আমার মুখোমুখি হয়ে যায়। আমি তাকে বললাম, কে আপনি, কি চাই এখানে? তখন সে জানতে চাইলো আমি কে, কেনই বা এখানে থাকছি, আমি কি এবারের নতুন কাজের লোক। আমি তাকে কিছু বলতে যাব, অমনি আমার পেছন থেকে কাশেম বেরিয়ে এসে বলল, রহিমা তুমি চলে এসেছো। তখন সেই মহিলা আমার স্বামীকে বলতে লাগলো, এই মেয়েটা কে, এ বাড়িতে কি করছে? তখন কাশেম বলল, ও আমার দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রীর কথাটা শোনা মাত্রই আমি সবকিছু বুঝে ফেললাম। তার মানে যে দাঁড়িয়ে আছে সে তার প্রথম স্ত্রী। তখন সে মহিলা খুব জোরে জোরে চিৎকার এবং আমাকে খারাপ ভাষায় গালাগালি করতে লাগলো, এমনকি দৌড়ে এসে আমার চুলের মুঠি ধরে। ঠিক তখনই কাশেম সে মহিলাকে একটা চড় মারে। এই জিনিসগুলো আমার সামনে এর আগেও ঘটেছে, যখন আমার মা আমাকে নিয়ে বাবার কাছে গিয়েছিল। বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। আমি তখন ঠান্ডা মাথায় ভদ্রভাবে তাকে বললাম, আগে আপনি ভেতরে আসুন, এরপর বসে বসে কথা বলবো। আমার এই কথা শুনে কাশেম ভীষণ অবাক হয়ে গেল, কেননা কোনো স্ত্রী এটা সহ্য করতে পারবে না। আর আমি কিভাবে এত ভদ্রভাবে কথা বলছি। ওইদিকে সে মহিলা আমাকে গালাগালি দিতেই আছে। কাশেম বকাঝকা করলে আমি কাশেমকে বলি, আপনি চুপ করেন, আমি বিষয়টা দেখছি। তখন কাশেম আর কোনো কিছু না বলে বাজারে চলে যায়। আমি সেই মহিলাকে সোফায় বসিয়ে আপু বলে কথা শুরু করি। আমার মুখে আপু শুনে সেই মহিলাটা একদম চুপ হয়ে যায় আর আমার দিকে কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলে, বোন আমার সংসারটা ভাঙ্গিস না, তুই চলে যা। দেখেন আপু, আমি জানতাম না যে তার প্রথম স্ত্রী আছে। আমি যদি জানতাম তাহলে কখনোই তাকে বিয়ে করতাম না। সে সবসময় বলেছে সে এখনো বিয়ে করেনি, যার কারণে আমার মা বিয়ে দিতে রাজি হয়েছে। আমি সে মহিলাকে বারবার বোঝানোর চেষ্টা করলাম যে আমরা মিলেমিশে থাকতে পারি, কিন্তু সে বারবার অনুরোধ করে যাচ্ছে আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে। আমি কিভাবে বাড়ি থেকে বেরিয়ে যাব? আমার যে কাশেম ছাড়া আর কেউ নেই। এরই মাঝে কাশেম এলাকার মুরব্বীদেরকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর বড় ধরনের একটা ঝামেলা হয়। তার প্রথম স্ত্রী জানায় যে বিয়ের ব্যাপারে সে কিছুই জানতো না, সে তার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছে। তখন কাশেম চুপ করে থাকে। গ্রামের সবাই আমাকে নিয়ে কটু কথা শুরু করলো, আমি নাকি কাশেমের টাকা পয়সা দেখিয়ে বাড়িতে এসেছি, একটা লোভী মেয়ে। এইসব কথা শুনে আমার ইচ্ছে করছিল গলায় দড়ি দিয়ে এখনই মারা যাই। জন্মের পর কি কম কষ্ট সহ্য করেছি, এখন নতুন করে কষ্ট শুরু হয়েছে। কাশেম সবার সামনে বলে দেয় সে শুধু আমার সাথেই সংসার করতে চায় এবং রহিমা মানে প্রথম স্ত্রীকে যেতে বললেন। তখন গ্রামের সবাই বললেন, ঠিক আছে সে চলে যাবে, তুমি তাকে তালাক